কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দকে আরেকটি নতুন ক্লাসে সকালে স্বাগত। ভগবান ভক্তি একটি অনন্য ভগবানের দান। তাই এই দানকে আমাদেরকে যথার্থভাবে কাজে লাগানোর জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের চেতনায়, অন্তত যতক্ষণ আমরা ভক্তির জন্য বসেছি, সমস্তগতভাবে মানে সর্বাঙ্গীনগতভাবে আমাদের ভগবান চেতনাতেই থাকতে হবে। এই 1 ঘন্টা বা 45 মিনিট যতক্ষণ আমরা এই অনুষ্ঠানে যোগদান করি। আর বাইরের জগতের যত চিন্তা আছে তাকে আপনি বলবেন যে এই চিন্তা ভাবনা তোমরা এখন দূরে থাকো। এখন আমি ভগবান ভক্তির জন্য আমি মনকে নিবেশ করছি। আর তোমরা এখন এসে আমার থেকে কোনো সলিউশন পাবে না, তাই তোমরা এখন দূরে থাকো। এই বলে যত আপনার জীবনের সমস্যা আছে সমস্যাগুলোকে সরিয়ে রাখতে হবে, আর শুধু ভগবানকে এটাই বলতে হবে। এবার সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে হবে ভগবানকে। তো আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব ভগবত গীতা শুরু করার আগে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আপনাদের সকলকে আমি মিউট করে দিচ্ছি। যদি কারো কিছু বলার থাকবে তখন আপনারা হ্যান্ড রেজ করে বলবেন। হ্যাঁ, ওকে। তো আমরা 5 নম্বর অধ্যায় কালকে আমরা শেষ করে ফেলেছি। তাহলে আমরা কতগুলো অধ্যায় শেষ করলাম? 1 2 3 4 5। এবার আমরা ভগবত গীতা থেকে কি জানতে পারছি? আমরা ভগবত গীতা পড়ছি কেন? ভগবত গীতা পড়ে আমাদের কি হবে? ভগবত গীতা পঠনের জন্য আমাদের কাছে ভগবানের কৃপা এসে পৌঁছে গেছে কোনোভাবে। সেই জন্য ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে যেভাবেই বলুন, আপনাদের কাছে একটা বেনিফিট বা আপনাদের কাছে একটা দ্বার উন্মুক্ত হয়ে গেছে, যেটা অনেকের কাছে হতে পারেনি। তাই সেই দ্বারে আপনি এবার প্রবেশ করতে গেলেই কিন্তু আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। তাই আপনাদের নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন, আর ভাববেন যে কোনো গুরু কৃষ্ণের কৃপা হয়েছে আপনার উপরে, তাই ভগবত ক্লাসে যুক্ত হয়েছেন। সাধারণ ব্যক্তিরা এখানে যুক্ত হতে পারবে না, তাদের কাছে হয় সময় থাকবে না, আর না হলে ইচ্ছে থাকবে না। যে কোনো কাজ করতে গেলে আমাদের সময় লাগে আর ইচ্ছে লাগে, অথবা কিছু কিনতে গেলে আমাদের টাকা লাগে আর ইচ্ছে লাগে। তেমনি আমরা মৃত্যুর সময় যে ইচ্ছে প্রকাশ করি, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলিবরম যো প্রয়াতি সমভাব ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কি বলেছেন? মৃত্যুর সময় যে যা স্মরণ করে পরবর্তী জীবনে সেটাই সে লাভ করে। তবে এখানে জানতে হবে যে মৃত্যুর সময় প্রথমটি যেটি বলেছেন সেটি ভগবানকে স্মরণ করলে ভগবানের ধাম পাওয়া যাবে। আর যদি ভগবানের পরিবর্তে অন্য কাউকে স্মরণ করে তাহলে সে সেই জিনিসটা পাবে। তো পরবর্তী শ্লোকে এটা উল্লেখ করা হয়েছে যে যদি ভগবানের পরিবর্তে অন্য কিছু স্মরণ করে তাহলে কি হবে, সে সেটাই পাবে। তবে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, সেই জিনিসটাই স্মরণ আসবে যেটা সর্বদা কেউ স্মরণ করে। তার মানে আমরা সব সময় আমরা যে জিনিসটা স্মরণ করব সেটি আমাদের পরবর্তীতে বা অন্তিম সময়ে স্মরণে আসবে। এবার কথা হলো যে অর্জুনকে এই দুটো সিদ্ধান্ত বললেন, বললেন যে ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যাবে, আর যদি ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু স্মরণ করো তাহলে তুমি সেটাই পাবে। তবে এই দুটোর উপরে একটা জিনিস খুব পরিষ্কার, যেটা তুমি সবসময় স্মরণ করো সেটাই কিন্তু মৃত্যুর সময় স্মরণে আসবে। এই সিদ্ধান্ত অর্জুনকে বললেন। এই দুটো হলো দর্শন, এই দুটো হলো দর্শন। এবার অর্জুনকে কি করতে বললো? অর্জুনকে বললো তারপরে, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ। তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ। মই অর্পিত মনোবুদ্ধির মামেব এসস্যে অসংশয়। অর্জুনকে বলল, তাহলে তুমি এক কাজ করো, তোমাকে দুটো দর্শন বলে দিয়েছি। একটা দর্শন কি, আমাকে স্মরণ করে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে আমাকে পাবে, আর তুমি যদি অন্য কিছু স্মরণ করে মৃত্যুবরণ করো তাহলে অন্য কিছু পাবে। কিন্তু সর্বোপরি কি, তুমি সব সময় যে কি ভাবনা চিন্তা করবে সেটি কিন্তু মৃত্যুর সময় স্মরণ হবে। তাই অর্জুন, তুমি একটা কাজ করো, তুমি সব সময় আমাকে স্মরণ করো। তসমাদ সর্বেষু কালুষু, অতএব তুমি সব সময় মই অর্পিত মনে বুদ্ধির, আমাতে মন এবং বুদ্ধি লাগিয়ে দাও। ভগবান বলল যে হে অর্জুন, তুমি সব সময় আমাকে স্মরণ করো আর আমাতে মন আর বুদ্ধি লাগিয়ে দাও। দিয়ে কি করবে?
মই অর্পিত মনোবুদ্ধির মামেব এসসি অসংশয়। এবার তাহলে তারপরে তুমি যদি যুদ্ধ করো বা তুমি যে কাজ করবে তখন তুমি আসবে। এবার অর্জুনকে, অর্জুন হচ্ছে ক্ষত্রিয়। তো অর্জুনে ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। তাই অর্জুনকে বলেনি যে তুমি হিমালয়ে চলে যাও, সন্ন্যাস নিয়ে নাও, গেরুয়া করে নাও, হাতে কুমণ্ডল নিয়ে তুমি হিমালয়ে গিয়ে তপস্যা করা বলেনি। বলেছে তুমি তোমার স্বধর্ম পালন করো। তোমার স্বধর্ম কি? ক্ষত্রিয়। তাই তুমি যুদ্ধ করো। তাই কি বলেছে? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমাদ ভাব ইয়াতি নস্তত্র সংশয়। এই তিনটে শ্লোক কিন্তু আপনারা প্রত্যেকে মুখস্থ করবেন। তারপরে কি বললো? ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তিও সদা তদ্ভাব ভাবিতঃ। সদা তদ্ভাব ভাবিত, সব সময় যেটা ভাবতে থাকে সেটাই তার মৃত্যুর সময় স্মরণ হবে। আর শেষে কি বললো? তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। তাই তুমি এক কাজ করো, তসমাদ মানে অতএব, সর্বেষু কালেষু সব সময় আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। মই অর্পিত মনোবুদ্ধির, আমাকে মন আর বুদ্ধি লাগিয়ে দাও, দিলেই দিয়ে যুদ্ধ করো। তাহলে তুমি কি করবে? মামেব এষস্যি অসংশয়, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় নেই। তো আমাদের জীবনের চরম লক্ষ্য কি? আমাদের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের চরণ কমল। ঠিক আছে? সেটা আমাদের টার্গেট। তাহলে আমাদেরকে সেটা করতে গেলে কি করতে হবে? সবসময় আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে। এবার ভগবানকে, আমরা তো সব গৃহস্থ, আমরা তো সবাই বাড়িতে থাকি। তাহলে যদি সব সময় ভগবানকে স্মরণ করি তাহলে আমাদের সংসারটা চলবে কিভাবে, তাই না? তো আমাদের সেই জন্য ভগবান কি বলেছে? কর্ম, কর্মের উপরে খুব জোর দেওয়া হয়েছে তাদের জন্য, গৃহস্থ ভক্তদের জন্য। এবার কর্মটা কি? কর্ম, কর্ম আমরা ভগবত গীতায় আমরা পাঁচটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। প্রথমটি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয় হচ্ছে প্রকৃতি, চতুর্থ হচ্ছে সময়, আর পঞ্চম হচ্ছে কর্ম। কর্ম ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে চারটে বিষয় কিন্তু এক। আমরা যারা এই জুম মন্দিরে সকালে বসে আছি, প্রত্যেকের চারটে জিনিস একই রকমের। তাহলে আমাদের মধ্যে পার্থক্য এনে দিয়েছে কে? আমাদের যে এই যে আমরা বিভিন্ন বস্ত্র, বস্ত্র মানে শরীর নিয়ে বসে আছি, এই এই বস্ত্রের পার্থক্যের কারণ কি? কারণ হচ্ছে আমাদের কর্ম। কবেকার কর্ম? পূর্ববর্তী জীবনের কর্মের ফল হিসাবে এই জীবনে আমরা যখন জন্মগ্রহণ করেছি, তখন আমাদের কোন পরিবার, কোন কুল, কোন বংশ, কোন আহ, জায়গা, কোন এরিয়া, এগুলো সব নির্ধারিত হয়েছে আমাদের পূর্ববর্তী জীবনের কর্ম অনুসারে। তাই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কর্মটা কি সেটা আমরা কর্মযোগের মাধ্যমে জানতে পারছি। এবার কর্মযোগে এই ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ, দ্বিতীয় অংশটি হচ্ছে ভক্তিযোগ, আর তৃতীয় অংশটি হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তার মানে কর্মযোগ সম্বন্ধে আমাদের প্রত্যেককে জানতে হবে কর্মযোগটা কি, তারপরে ভক্তিযোগ সম্বন্ধেও জানবো, এবং এই ভক্তিযোগ যে সর্বশ্রেষ্ঠ এবং তাকে কিভাবে আমরা গৃহস্থরাও তাকে ইমপ্লিমেন্ট করতে পারি বা প্রয়োগে আনতে পারি, সেটাও জ্ঞান যোগের দ্বারা হবে আমাদের। ঠিক? তো আমরা এখন মোটামুটি কর্মযোগের মধ্যে আবার বিভিন্ন চ্যাপ্টার গুলো আছে। প্রথমটি হচ্ছে অর্জুন বিষাদ যোগ, তারপরে আছে আমাদের কি সাংখ্যযোগ, তারপরে হচ্ছে কর্মযোগ, তারপরে আমরা পড়লাম কি জ্ঞান যোগ, আর এখন কি পড়ছি? কর্ম সন্ন্যাস যোগ, পঞ্চমী। তাহলে কর্ম, এবার কর্মকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কর্মকে কি করা হয়েছে? তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সকর্ম বা কর্ম, একটি হচ্ছে বিকর্ম, আর একটি হচ্ছে অকর্ম। এই অকর্মটি নিয়েই যত সংশয় শুরু হয়। তাই এই অকর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম, যে কর্মের শেষে কোনো কামনা নেই, মানে আমি কাজটি তো করলাম কিন্তু কাজের ফলের আমি আশা করছি। তো এইবার যে কোনো কর্ম করলেই, আমরা যে বললাম না যে আমরা আলাদা আলাদা যে শরীর নিয়ে কেন বসে আছি, এটা পূর্ববর্তী জীবনের কর্মের ফল। আর এই কর্মের ফল হিসাবে আমাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। যদি ভালো কাজ করি তাহলে ভালো ঘরে, ভালো পরিবারে, ভালো সবকিছু নিয়ে জন্মাবো। আর যদি আমি কিছু খারাপ কাজ করি বা আমি যদি বিকর্ম করি, তাহলে কিন্তু আমাদেরকে কি হবে? আমাদেরকে আমাদেরকে তেমনই কষ্টময় জীবন নিয়ে জন্মগ্রহণ করতে হবে। তো আমাদের পরবর্তী জীবনটা সুখময় হবে না কষ্টময় হবে, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে বর্তমান জীবনের কর্মফলের উপর। আপনাদের এই এক্সাম্পলটা আমি সবসময় দিই। একটি ছেলে, রাম ক্লাস 7-এ পড়ে, ওর রোল নাম্বার 47। এবার রামের 47 রোল নাম্বার কিন্তু ক্লাস 6-এ পরীক্ষার ফল
ক্লাস 6-এ কেমন পরীক্ষা দিয়েছে তার ফল হিসাবে তার কিন্তু এখন বর্তমানে 47 রোল নাম্বার। এই ক্লাসে রাম ভীষণ ভালো পড়াশোনা করছে, সবকিছু করছে, স্যাররা যা বলছে প্রত্যেকটা জিনিস বাড়িতে এসে সুন্দরভাবে পড়াশোনা করছে। কিন্তু এই এত সুন্দর পড়াশোনা করেও রামের কিন্তু ক্লাস 7-এ কোনো রোল নাম্বার পরিবর্তন হয়নি বা হবেও না। হবে? আপনাদের কারো মনে হয় যে ক্লাস 7-এ রামের রোল নাম্বার চেঞ্জ হতে পারে? হবে? কেউ বলতে পারবেন যে রামের রোল নাম্বার ক্লাস 7-এ চেঞ্জ হয়ে যাবে? হবে না। কারণ ক্লাস 7-এ যে রোল নাম্বারটা সেটা ক্লাস 6-এর আর পরীক্ষার ফলের উপরে রোল নাম্বার তৈরি হয়েছে, এবং ক্লাস 7-এও যতদিন থাকবে ততদিন ওই ওই রোল নাম্বার নিয়েই থাকবে। হুম। তো তেমনি আমরা আগের জন্মে যে সমস্ত কর্ম করে এসেছি সেই কর্মের ফল হিসাবে বর্তমান জীবনটা পেয়েছি। এবার বর্তমান জীবনে আপনি যা খুশি করে ফেলুন, আপনার কিন্তু না আপনার নাম, না আপনার বংশ, না আপনার স্টেটাস, জন্মগত স্টেটাস, এগুলোর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, যদি একটু রাম ক্লাসে ভালো পড়াশোনা করলে শিক্ষকরা ভালোবাসতে পারে, বন্ধুরা একটু ঈর্ষা করবে, একটু ভালোবাসতে পারে, কিন্তু কিন্তু তার রোল নাম্বারে পরিবর্তন হবে না। তেমনি আমরা যদি এই ভগবত ভক্তি যখন আমরা করি বা করছি, তখন কিন্তু আমাদের বর্তমান অবস্থার বা আমরা যে যে অবস্থায় আছি তার পরিবর্তন হবে না। তবে এটা নিশ্চিত যে রামের কিন্তু ক্লাস 8-এ রোল নাম্বার 1 হয়ে গেছিল। কিভাবে? ভীষণ সুন্দর পড়াশোনা করেছে, পরিশ্রম করেছে, সেই জন্য তার রোল নাম্বার 1 হয়ে গেছিল। কখন? ক্লাস 8-এ। 7-এ ওর রোলের কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা যারা ভগবত ভক্তি করার চেষ্টা করছি এখন, তাদের আমাদের বর্তমান অবস্থার কোনো পরিবর্তন হবে না, এটা আপনারা জেনে নিন। পরিবর্তন যেটা হবে সেটা যে কারণে আমাদের এই জীবনের এই অবস্থা, সেই এখনকার কারণে আবার ভবিষ্যৎ জীবনে সেই পরিবর্তনটা আসবে। যে কারণে রামের রোল নাম্বার 47 হয়েছিল ক্লাস 6-এর পরীক্ষার ফল হিসাবে, আবার এই জীবনে কঠোর পরিশ্রম করার জন্য কিন্তু ওর পরবর্তী জীবনের পরবর্তী ক্লাসের রোল নাম্বার 1 হয়ে গেছিল, ক্লাস 8-এর রোল নাম্বার 1 হয়ে গেছিল। তেমনি আমাদের বর্তমান জীবনের রোল নাম্বার, যেটা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, এই রোল নাম্বারের পরিবর্তন হবে না। পরিবর্তন যদি হয় পরবর্তী জীবনের যে আমাদের স্টেটাস আছে সেটা পরিবর্তন হতে পারে। তবে ভগবান এই জ্ঞান অর্জনের পরে আমরা অন্তত জানতে পারছি যে মানব জীবনের উদ্দেশ্য কি। আর এটাই আমাদের পাওয়া। মানব জীবন গ্রহণ করার পরে যখন আমরা জানতে পারবো যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কি, এই খাওয়া, ঘুমানো, সন্তান উৎপন্ন করা এবং মরে যাওয়া মানব জীবনের উদ্দেশ্য নয়। এটা পশুরাও করে। একটি খুব ভালো হিতোপদেশ আছে, সেখানে বলছে, আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম এদাত পশুভির নরানাম ধর্ম হি তেষাং অধিক বিশেষ ধর্মে নাহি না পশুভির সমানা। কি বলছে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, খাওয়া, ঘুমানো, আর সন্তান উৎপন্ন করা, আর ভয় পেলে ভয় ঘেউ ঘেউ করা, এই 4টি কাজ পশুরা করে। এই 4টি কাজ যখন আমরাও করব, আমরাও করছি, তখন আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। পশু ভীর সমানা, এইরকম চারটে চারটে পশুরাও করে, আমরাও করি। কিন্তু এখানে ধর্ম, ধর্ম এমন একটা জিনিস বিশেষ যেটা পশু আর মানুষের মধ্যে পার্থক্য নির্ধারণ করছে। তাহলে ধর্ম কি? আমাদের ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান নয়। আমাদের ধর্ম হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আর মানুষের, আমাদের জীবের বৈশিষ্ট্য কি? জীবের জীবের আহ আমাদের আমাদের পরম ধর্ম হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের একমাত্র চূড়ান্ত দাস, এটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। আর এটা যে আমরা জেনে যাব, তখন আমরা কিন্তু সেই কাজে আমাদের মনোনিবেশ করব। আমাদের একমাত্র পরিচয় কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে আমাদের ধর্ম। এবার এই ধর্মটা জেনে যখন আমরা তার প্রতি কাজ করব, তখন কিন্তু আমরা আর পশুদের মতো ওই জন্ম মৃত্যু চক্র বলুন বা আহার নিদ্রা ভয় চক্র, আহ মৈথুনের মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ করে রাখবো। তাই এই মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তিরাই অনেক অনেক ভ্রমণ করেছি আমরা। এই 84 লক্ষ জন্মের চক্রে পড়ে অনেক ভ্রমণ করার পরে এই মনুষ্য জীবন, আর এই মনুষ্য জীবনের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যে জ্ঞান, জ্ঞান লাভ করা। এবার জ্ঞান দুই ধরনের হয়। একটি হচ্ছে ভৌতিক জ্ঞান, যে এমএসসি, পিএইচডি, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই একটা জ্ঞান হলো যেখানে পড়াশোনা করে। আর আর একটি জ্ঞান হলো যে ভগবত ভক্তি বা ভগবানের জ্ঞান। এই ভগবানের জ্ঞান অর্জন করার সুযোগ অনেকে পায়, অনেকে পায় না।
আর সুযোগ পেয়ে অনেকে কাজে লাগায় না। যারা কাজে লাগায় না তাদেরকে জানতে হবে যে তাদের সামনে খাবারের প্লেট থেকেও সে একটা ফোন কল এসে সেই খাবারের প্লেটটা রেখে চলে যাওয়া মতো। ঠিক তো তেমনই ভগবত ভক্তির সুযোগ যদি আমাদের কাছে এসেছে, সম্পূর্ণভাবে এটিকে ব্যবহার করুন এবং জীবনকে সার্থক করে তুলুন। আর এই যে আমাদের ভগবান, তাহলে আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর। আমাদেরকে পরিষ্কার ভাবে এই জ্ঞানটি আমাদেরকে গ্রহণ করতে হবে যে আমাদের জীবন সুখ আমরা যেটাকে বলছি সেটা খুব ক্ষণিকের। আর এই ভোগের জন্য নয়। ভোগ আমরা কুকুর শিয়াল হয়ে অনেক করেছি, আর আবার যদি সেই কাজই করি তাহলে আমাদের তো এই জীবনের কোনো অর্থ নেই, না? তাই আমাদের মানব জীবনের চরম উদ্দেশ্য বুঝতে হবে। চরম উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি। আর এই উদ্দেশ্য যে বুঝে গেছে তারা অর্ধেক তরীতে চেপে তারা অর্ধেক নদী পার হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা সবাই মহান আত্মা, যারা বিভিন্ন ভাবে উৎসাহিত হয়েছেন, বা যে আপনাদেরকে বলুক, যেভাবেই বলুক, আপনারা ভগবত ভক্তির জন্য আপনাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে। এটা ভগবানের বিশেষ দান। 5 নম্বর অধ্যায়ে কর্মযোগের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস আমরা জেনেছি। তার মধ্যে 4 নম্বর অধ্যায়ে গিয়ে যেখানে আমাদেরকে অর্জুনকে জ্ঞান দেয়া হলো তার কর্মযোগটিকে সঠিকভাবে করার জন্য, সেখানে আমাদের কি জ্ঞান দিল? যে 3 ধরনের কর্মর কথা বলা হয়েছে: সকর্ম, বিকর্ম আর অকর্ম। সকর্ম সবসময় বন্ধনযুক্ত, আর বিকর্মও বন্ধনযুক্ত, মানে বিকর্মের ফলে পাপ হবে আর সকর্মের ফলে পুণ্য হবে। পাপ এবং পুণ্য দুটোই বন্ধনযুক্ত, কারণ আমরা যদি সঞ্চয় করি বা ধার করি, আমাদের হয় সঞ্চয়টাকে খরচা করতে হবে, অথবা ধারটিকে আমাদেরকে শোধ করতে হবে। তো তেমনি যদি পুণ্য করি তাহলে ভোগ করতে হবে, আর যদি আমরা পাপ করি তাহলে আমাদেরকে নরক ভোগ করতে হবে বা কষ্ট ভোগ করতে হবে। তো এই দুটো ভোগ থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা তো চাই না আমরা যে পুণ্য করে পুনরায় জন্ম নিয়ে আবার আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আর আধি আত্মিক, আধ্যাত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই 7 ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে। তো তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? এই জীবনের চরম উদ্দেশ্য এই জ্ঞানটি অর্জন করে আমাদেরকে ভগবত ভক্তিতে এগোতে হবে। তাই কর্মসন্ন্যাস যোগে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে প্রথমে বললে কর্ম ত্যাগ করতে। অর্জুনকে বললো যে কোনো কর্মই বন্ধনযুক্ত, তাহলে 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 আমরা বন্ধনযুক্ত থেকে কিভাবে বাঁচবো? তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে যদি বেরোতে হয় তাহলে আমরা কি করে বেরোবো? যে কোনো কর্ম করলেই তো আমাদেরকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। তখন ভগবান কি বললেন? না, রাস্তা আছে। রাস্তা আছে, তাহলে তার মানে কর্মের প্রকারভেদ যাত্রা। আমরা যখন 2 নম্বর অধ্যায় পড়েছিলাম, তখন 2 নম্বর অধ্যায়ে একটা সাংখ্যযোগ বলে একটা কথা পড়েছিলাম। সাংখ্যযোগ, সাংখ্যযোগ মানে বিশ্লেষণ। সংখ্যা থেকে এসছে সাংখ্য। সংখ্যার যখন আমরা খুব ঘাটাঘাটি করি সেটাকে বলে বিশ্লেষণ। আর ওই তার সেই রকম আত্মা সম্বন্ধে বিশ্লেষণ করে যে আমরা জ্ঞান অর্জন করেছি সেইটাকে বলে সাংখ্যযোগ। এটা কপিল মুনি দিয়েছিলেন মাতা দেবহূতিকে। ঠিক আছে? তার মাকে এই জ্ঞান দিয়েছিলেন কপিল মুনি। তো এই যে সাংখ্যযোগ, সাংখ্যযোগের মাধ্যমেও ভগবানকে প্রাপ্তি করা যায়। সেখানে আত্মার সম্বন্ধে, মানে সাইন্টিফিক অ্যানালাইসিস অফ স্পিরিচুয়ালিটি। ঠিক আছে? তো তাই সেখানেও আত্মা সম্বন্ধে বলেছেন। কর্ম সম্বন্ধে আবার পরবর্তীতে অর্জুনকে ভগবান বোঝালেন, ধর্ম সম্বন্ধে বোঝালেন। কিন্তু এখানে গিয়ে যেখানে অর্জুনের সংশয় তৈরি হচ্ছে, সংশয়টা তৈরি হচ্ছে যে আমি কর্ম করব না কর্ম ত্যাগ করব। কারণ কর্ম করলেই তো বন্ধন, আর কর্ম ত্যাগ করলে সন্ন্যাস। তাহলে কোনটা করব? কোনটা বলো? আমি কর্মের বন্ধনে আমি যেতে চাই না, অর্জুন বলছে আমি যেতে চাই না, তাহলে কি করবো? তাই ভগবান কে বলছে তুমি সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তারপরে ভগবান বললে যে কর্ম সন্ন্যাস আর কর্মযোগ একই। কর্ম সন্ন্যাস আর কর্মযোগ একই। এটাকে, এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এখানে দুটোর মধ্যে তবুও কর্মযোগটা কর্ম সন্ন্যাস থেকে ভালো। কর্ম সন্ন্যাস মানে কি? কর্ম থেকে সন্ন্যাস নেওয়া। আমি কর্ম করব, তাহলে আমার বন্ধন হবে না, না रहेगा বাঁশ না বাজেগা বাঁশরি। আর কর্ম যোগ কি? কর্মযোগ হচ্ছে যে কাজ করে আমি কাজের ফল দেয়া, আমি ফলের প্রতি আসক্তি রহিত হয়ে গেলাম। এবার কর্মে ফলের প্রতি আসক্তি রহিত হয়ে গেলাম, কিন্তু যে কোনো আমি কাউকে ধাক্কা মারলাম গাড়িতে, যা হয়েছে হয়েছে, আমার কিছু যা আসে না, আমি কর্মের ফলের আমি আশা করি না, তাহলে হবে না। নির্দিষ্ট কর্ম,
নির্দিষ্ট কর্ম কি? সেই যে নিয়ত কর্ম করছে সেই কর্মটি আমাদের করতে হবে, যে কর্মে অন্যের ক্ষতি না করে আমরা এমন কিছু কর্ম করব না যাতে অন্যের ক্ষতি হতে পারে, বা শাস্ত্র বিধিত কোনো কর্ম নয়। শাস্ত্র বিধিত কর্ম কি কি নয়? যেমন আমাদের চারটে নিয়ম আমরা বলি। আমিষ আহার গ্রহণ, এটি এক ধরনের কর্ম। জুয়া খেলা, তারপরে নেশা করা, বা পরস্ত্রী বা পরপুরুষ গমন করা, এই যে চারটে বিধি নিষেধ আছে, এই বিধি নিষেধের মধ্যে থেকে আমাদের কিন্তু কর্ম নির্ধারণ করতে হবে। কারণ আমরা এমন কিছু কর্ম করব না যাতে এই চারটে বিধি নিষেধ ভগ্ন হয়। তো তাহলে আমরা তাহলে কর্ম সন্ন্যাস আর কর্মযোগের নিষ্কাম কর্ম, মানে যে কর্ম করলে, যে কর্মটি ভগবানের উদ্দেশ্যে আমরা উৎসর্গকৃত কর্ম। আমরা যখন মনে করুন কেউ, আমরা ছোট একটা এক্সাম্পল দিয়ে মনে করুন কোনো ভান্ডারা হয় বা কোনো মন্দিরে আপনি দান করলেন, করে সকলকে খাওয়াচ্ছেন, খাইয়ে আপনি ভাবছেন আমি অনেক পুণ্য অর্জন করলাম, আর তাহলে ভগবান আমাকে নিশ্চয়ই পুণ্য দেবে। অবশ্যই অবশ্যই দেবে। কিন্তু যদি আপনি এই ভাবেন যে ভগবান তোমারই জিনিস, আমি শুধু একটু মাথায় করে বয়ে এনে তোমার কাছে দিয়েছি, আর এগুলো তোমার সন্তানরাই খাচ্ছে, আর আমাকে তুমি এই সেবা করাটা সুযোগ দিয়েছো, আমি নিজেকে ধন্য মনে করছি, তুমি তোমার আমাকে প্রিয় পাত্র ভেবেছো, তাই তুমি আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছ, অন্য যে কেউ করতে পারতো এই কাজটা। তখন আমরা যখন এইরকম মানসিকতা নিয়ে যাচ্ছি যে আমার কোনো শ্রেয় নেই, আমার কোনো ক্যালিবার নেই, আমার কোনো ক্ষমতা নেই এটা করার, তুমি আমাকে দিয়ে করাচ্ছ তাই আমি এটা করছি, যখন এইরকম মানসিকতা নিয়ে যাব, তখন সেটা কিছুটা হলেও নিষ্কাম কর্মযোগের দিকে চলে যাবে। ঠিক, যে আমাদের নিজের পরিচয়, নিজের স্বরূপ জেনে যখন আমরা কাজ করব। আমরা কি বলি? প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহাম ইতি মান্যতে। যে অহংকার ব্যক্তি, অহংকারের বলে আমরা কি ভাবি আমি করেছি, আমি করেছি, আমি মন্দিরে এই দান করেছি, আমি দান করেছি, আমি মন্দিরে পাখা লাগিয়ে পাখার গায়ে নাম লিখিয়ে দিয়েছি, যে মৃত দাদুর নাম লিখে দিয়েছি, পাখা ঘুরছে আর দাদু ঘুরছে মন্দিরের চারিপাশে, ঠিক আছে, ভাবছে যে ঘুরতে ঘুরতে বুঝি স্বর্গে। এগুলো এগুলো হচ্ছে সকাম কর্ম। এগুলোর ফল কিন্তু এগুলোর বন্ধনযুক্ত। তাই আমাদের যে কোনো কর্ম করতে হবে সেই কর্মটি যেন নিষ্কাম কর্মযোগ হয়, তার সঙ্গে যেন আমি নিজেকে বন্ধনে না জুড়ি। দেখি আমরা অনেক ক্ষেত্রে আমরা মন্দিরের গায়ে বড় বড় করে স্লেট লাগানো থাকে, পাথর লাগানো থাকে, তাতে লেখা থাকে যে অমুক স্বর্গীয় অমুকের কল্যাণার্থে বা দানে বা উদ্দেশ্যে এই পাথরটি লাগানো হলো, বা এই মন্দিরের উন্নতিকল্পে এই দান করেছে। তো এগুলো এগুলো সকাম কর্মের ফল। এগুলোতে যারা ভাবে যে স্বর্গ লাভ করতে চায় তাদের জন্য ঠিক আছে, যারা স্বর্গ লাভ করতে চায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা এই জন্ম মৃত্যুর চক্রে বাইরে বেরোতে যায়, যারা তারও ঊর্ধ্বে যেতে চায়, তাদের জন্য এই সকাম কর্মের বন্ধনে আটকে যাওয়া ঠিক না। তাই আমাদের জানতে হবে আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হচ্ছি, 27 নম্বর শ্লোকেই আছে এই অধ্যায়ে। আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হচ্ছে। এবার প্রকৃতির গুণ আমাদের কিভাবে চালাই? 3-এর 27 আছে। আমরা প্রকৃতির গুণ আমাদেরকে কিভাবে চালাই? প্রকৃতির তিনটে গুণ আছে। কি কি গুণ? সতোষ, রজস আর তম। এই তিনটে গুণ আমাদেরকে যে কোনো কাজ করতে বাধ্য করে, কিন্তু আমরা কি ভাবি আমরা নিজে কাজটি করছি। এবার যে নিজে কাজটি করছি ভাবে সে অত্যন্ত বিমূঢ়। বিমূঢ় মানে মূঢ়, যে মানে বিশেষভাবে মূঢ়, মানে গাধা, তারা মূঢ় বুদ্ধিহীন, তারা নিজেদেরকে ভাবে কর্তা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কর্তা নই। আমাদেরকে দিয়ে কাজটা করাচ্ছে কে? আমাদের গুণ সমূহ। কি গুণ? শত, রজস আর তম। আর কোন গুণ সব থেকে বেশি শয়তান, সব থেকে আমাদেরকে বেশি বিচলিত করে? কে? রজগুণ। আর রজগুণটা কি? রজগুণ হচ্ছে যে গুণের প্রভাবে সব সময় আমার এটাই চাই, এটাই করতে হবে, ওটাই, এই যে এটাকে বলে এই গুণের প্রভাবে যত মারামারি ঝগড়াঝাটি সব রজগুণের প্রভাবে হচ্ছে। আর তমগুণ, তমগুণের প্রভাবে, তমগুণ মানে হচ্ছে অজ্ঞানতা, আলস্য, নিদ্রা, প্রমাদ, যে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, নিজের মতো হলো, খাও আর ঘুমো আর আয়াস করো, মানে এটা একটা তামসিক গুণের লক্ষণ, ঠিক আছে। কিন্তু রজগুণের মধ্যে এই করতে হবে আমাকে, সেই করতে হবে আমাকে, এই এই বাড়ির 2 তলা আছে 3 তলা করতে হবে, বাচ্চাটার জন্য আমাকে এই করতে হবে সেই করতে হবে, মানে যত ধরনের লড়াই আমরা কিন্তু রজগুণের প্রভাবে করছি। আর রজগুণটা আমাদেরকে যে কোনো অ্যাক্টিভ কাজের মধ্যে রেখে দেয়। কিন্তু এই রজগুণের প্রভাবে যখন থাকবো তখনও কিন্তু আমাদের ভক্তি হবে না। তার মানে আমাদের জীবনের চরম উদ্দেশ্যকে সাধিত করতে গেলে আমাদের সর্বদা শতগুণে আসতে হবে। শতগুণ হচ্ছে শান্ত, স্থির, এবং সে কোনো নির্দিষ্ট কোনো কাজ করলে সমস্ত
অবস্থায় সে ভগবানের সহায়তাকে নিয়ে কাজ করে, মানে ভগবানকে সামনে রেখে সে বাকি কাজটা নিজেই করছে, কিন্তু এই ভেবে যে ভগবান তোমার দয়াতেই আমার এটা সম্ভব। যে তার মধ্যে কৃতজ্ঞতা থাকছে সবসময়, প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে কখনো অহংকারের প্রকাশ নেই যে ভগবান আমি করছি অমুক না। সে বলছে তুমি আমাকে দিয়ে করাচ্ছ, তাই আমার কোনো ক্ষমতা নেই। কারণ আমরা একটা জিনিস জানবো যে আমাদের ভিতরে কে আছে, আত্মা আছে, মানে আমাদের অ্যাকচুয়ালি আমরা আত্মা এই শরীরের ভিতরে আছে, আর তার পাশে কি আছে, পরমাত্মা। তো আত্মা যখনই কোনো কাজ করতে যায় পরমাত্মার থেকে পারমিশন নিতে হয়, তো যে কোনো কাজ করতে গেলে। এবার পরমাত্মা পারমিশন দেয় কেন? তাহলে আমরা অন্যায় কাজ করি, তখন কি পরমাত্মা পারমিশন দেয়? দেয়। আপনারা জানবেন যে কোনো আমাদের কিছু কাজ করতে গেলে কখনো কখনো দেখবেন বারবার করতে যাচ্ছেন, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তখন আপনি জোর করে করলেন, তার ফলটা দেখলেন বিপরীত, তাই না? তো তখন জানবেন যে এই হচ্ছে না মানে বারবার আপনি কোনো জিনিসের জন্য চেষ্টা করার পরে সেই কাজটি যখন হচ্ছে না, তখন আপনাকে ওইটার ব্যাপারে আপনাদের পুনরায় ভাবনা চিন্তা করার প্রয়োজন, যে সত্যি এটা করা দরকার না এটা দরকার নেই। একবার রিভিউ নেওয়া দরকার, বিভিন্ন কারণে না হতে পারে, কিন্তু যদি পরমাত্মা যদি সেটাকে আটকাচ্ছে সেটাও হতে পারে, তাই আমাদের একবার ভাবনা চিন্তা করা উচিত। তাই আমাদের সাংখ্যযোগেও আর সাংখ্যযোগ আর আমাদের যে এই কর্মযোগ বা কর্ম সন্ন্যাস যোগ, এর মধ্যে কোনো পার্থক্য নেই, প্রত্যেকটার দ্বারাই আমরা কিন্তু ভগবত ভক্তি লাভ করতে পারি। আর যারা পণ্ডিত তারা এর মধ্যে কোনো পার্থক্য দেখেন না। সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও পাওয়া যায়, এইভাবে সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন কে, মানে যথার্থ তত্ত্বদর্শী যারা। কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ স্বরূপ সন্ন্যাস যোগ অত্যন্ত দুঃখজনক, যে আমি কোনো কিছুই করব না, সন্ন্যাস মানে আমি রান্নাও করবো না। এবার তাহলে কি আমাকে অন্যের উপরে নির্ভরশীল হতে হবে? তো তো তাই বলছে এখানে যে কর্মযোগ ব্যতীত কর্ম সন্ন্যাস যোগ, কর্ম থেকে সন্ন্যাস যোগ অত্যন্ত দুঃখজনক। কিন্তু নিষ্কাম কর্মযোগ, মানে যে কর্মের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই, যে কর্ম আমি ভগবানের, আমি বললাম না শিয়ালদাতে আমার গুরু মানে আমার মালিককে গাড়িতে বসিয়ে আমি শিয়ালদাতে নিয়ে গেলাম, এবং তার অফিসের কাজের জন্যই নিয়ে গেছি, কিন্তু আমার যে ছোট কাজটা ছিল শিয়ালদায় সেটাও করে দিচ্ছি। তো এটা একটা নিষ্কাম কর, তার জন্য আমাকে কোনো নিজস্ব এফোর্ট বা অতিরিক্ত পরিশ্রম লাগাতে হলো না, ওখানে নিয়ে পৌঁছে গেলাম, আমার কাজটা আমি ছোট করে করলাম, তেমনই কিন্তু কাজটা করলাম কার জন্য, আমি গেলাম কিন্তু আমার মালিকের জন্য, কিন্তু আমার কাজটাও সঙ্গে সঙ্গে সাধিত হলো। তেমনই যখনই আমরা ভগবানের উদ্দেশ্যে যখন আমরা কাজটি সাধন করতে যাব, তখন আমাদের নিজের কাজটিও অটোমেটিক সাধিত হয়ে যাবে। যেমন আমরা গাছের গোড়াতে জল দিলে গাছের পাতাও পেয়ে যায়, তো আমরা যদি ভগবানের অংশ হই এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি কাজ করি, তো অবশ্যই কিছু না কিছু অংশ যে উচ্ছিষ্ট বলুন প্রসাদ হিসাবে আমাদের কাছে আসবে, আর সেটাই আমাদের জীবন ধারণের জন্য যথেষ্ট। তাই আমাদের নিষ্কাম কর্মযোগের প্রতি জ্ঞানটা আমাদের জানতে হবে। তারপরে কি বললো, বিশুদ্ধ বুদ্ধি বুদ্ধি সম্পন্ন আত্মসংযত জিতেন্দ্রিয় আত্মা সকলের প্রিয়, কিন্তু সকলেও তার প্রিয়। তিনি সবসময় কর্ম করেও তাতে লিপ্ত হয় না। তো আমরা যে ওই পদ্ম পাতায় বলেছিলাম যে যারা স্বধর্মে থেকে নিজের নিজের ধর্ম এবং বর্ণে থেকে যে কর্ম করে ভগবান সন্তুষ্ট বিধানের জন্য কাজ করে, সে যদি কাছড়ার মধ্যেও থাকে, পাঁকের মধ্যেও থাকে, তার গায়ে কিন্তু পাঁকও লাগবে না, জলও লাগবে না। তাই বলছে ব্রহ্মণ্য ধাই ব্রাহ্মণ্য ভয় কর্মাণি সঙ্গম তক্ত করোতি য লিপ্যতে না স পাপে না পত্ত পদ্মপত্র মীমাংসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত ভাবে, অনাসক্ত মানে কোনো আসক্তি রহিত ভাবে কর্ম করেন, তখন তাকে কোন রকম পাপ স্পর্শ করতে পারে না, যেমনটা পদ্ম পাতাকে জল স্পর্শ করতে পারে না। তারপরে বলছে যোগীরা কিভাবে আসক্তি ত্যাগ করে, আত্মশুদ্ধির দ্বারা যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে। দেহ মন, আর কর্মটা কি দিয়ে হয়, আমাদের কর্মটা হয় কি কি দিয়ে, বুদ্ধি দিয়ে হয়, দেহ দিয়ে হয়, মন দিয়ে হয়, এবং কি ইন্দ্রিয় দ্বারা, এই চারটে জিনিস দিয়ে আমরা কর্ম করে থাকি। কি দিয়ে? দেহ দিয়ে, দেহ, মন, বুদ্ধি, আর আমাদের যে কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়কেও কখনো কখনো কর্মের সঙ্গে যুক্ত করতে পারি। তো এইভাবে আমাদের ফল ত্যাগ কর্মফল ত্যাগ জিনিসটা মানে হচ্ছে, এই জিনিসটা আপনারা মাথায় বুঝে নেবেন যে কাজটি করছি আমি, কাজটি আমার জন্য নয়, আমি ভগবানের উদ্দেশ্য করছি। ভগবানকে কেন্দ্রে রেখে যখনই আমরা যে কোনো কাজ করব, তখনই আমরা কিন্তু অনেকখানি দায়িত্ব থেকে এড়াতে পারবো। কি বলে?
যে আমরা সবসময় ভাবি না যে আজকে কেন বৃষ্টি হচ্ছে বলে বিচলিত হয়ে গেলাম, আজকে কেন রোদ্দুর হচ্ছে বলে বিচলিত হয়ে গেলাম, এগুলো তো আমাদের কিছু করার আছে? করার নেই না, তো বিচলিত হওয়ার কি আছে? তার জন্য যেটা করা উচিত, বৃষ্টি হচ্ছে সত্যি খারাপ জিনিস, কিন্তু আমাদের তো কোনো কন্ট্রোল নেই, তাহলে কি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এবং ওই বৃষ্টি থেকে বেরোনোর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে রেনকোট নিয়ে নিতে হবে, গামবুট নিয়ে নিতে হবে, বা ছাতা নিয়ে নিতে হবে। তবেই তো আমরা, তার মানে আমরা কোন জিনিসে বিচলিত হব, যেখানে আমরা নিজেদের উপরে কাজ করার যোগ্যতা আছে আমাদের, কিন্তু আমরা অন্যের কারণে কোনো ক্ষতি হচ্ছে সেখানে আমাদের যেটা করণীয় সেটা করতে হবে। কিন্তু আমাদের তার জন্য এই ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, তাতে আমরা বিচলিত হয়ে কিছু লাভ করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার কাছে কি ক্ষমতা আছে? যদি যুদ্ধ আমাদের এদিকে ছড়িয়ে পড়ে, তার জন্য কি করা উচিত, তার প্রিকশন নিতে হবে। গভর্নমেন্টকে সাহায্য করার জন্য যদি আমার কোনো কর্তব্য থাকে সেটি করতে হবে। কিন্তু এই নিউজ দেখলাম আর উত্তেজিত হলাম, ওরা বোম ফেলে গেল, আমরা বোম ফেললাম, তাতে এক্সাইটমেন্ট হবে কিন্তু কোনো কর্ম হবে না, তাতে মনের মনের পতনই হবে, মনের উত্থান হবে না। তো আমাদের যেটা করণীয় সেটাকে ভেবে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সেটাই করে। তারা, আর সেটা সবসময় স্থির চিত্তে সেটা সম্ভব। সেটা আমাদের ইন্দ্রিয় যদি উত্তেজিত থাকে, এই থাকে ওই থাকে, তখন আমরা কোনো, আপনারা যদি কোথায় মারামারি করে এই ঝগড়াঝাটি করে পরীক্ষার হলে গিয়ে যদি কাউকে লিখতে বলেন না, সে কিছুই লিখতে পারবে না, তার হাত কাঁপবে, খারাপ হাতের লেখা হয়ে যাবে তেমনই। তাহলে আমাদের যে কোনো ভগবত ভক্তির জন্য আমাদের এই গ্রন্থটি, তাহলে আমরা যে কোনো অ্যাক্টিভিটি পড়ছি কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, ভগবত ভক্তি। তাই এখানে বলছে যে কর্মফলের প্রতি ত্যাগ করে, যারা কর্মফল ত্যাগ করে তারা, তাদের শান্তি লাভটা দৃঢ়ভাবে স্থাপিত হয়। কিন্তু সকাম কর্মী যারা ফলের আশা করে আর ফলের প্রতি আসক্ত, তারা সবসময় কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তারা বিচলিত থাকে। তাই বলছে, বাহ্যে সমস্ত কর্ম করেও সংযত এবং মনের দ্বারা কর্মফলকে ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট এই দেহে নগরে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। আত্মা এই শরীরের মধ্যে বাস করছে। এই শরীরে কটি দ্বার? 9টি দ্বার। এই 9টি দ্বার রূপী শরীরে আত্মা কিভাবে পরম সুখে বাস করে? যখন সে তার কর্ম, বাহ্যিক সমস্ত কর্ম করেও সংযত হয়ে মনের দ্বারা সমস্ত কর্মফল ত্যাগ। মানে আমরা যখন, আমি যদি একটা ব্যাংকে কাজ করি, আমি একটা ব্যাংকের কর্মচারী মনে করুন, আর আমি যদি ভাবি পুরো দুনিয়ার, পাকিস্তানকে কেন আইএমএফ লোন দিল, এই কেন, বা কানাডাকে কেন, বা ট্রাম্প সাহায্য করছে, রাশিয়া কেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার পরে এত, মানে যে ওয়েস্টার্ন কান্ট্রিকে কেন এখনো ফুয়েল দিচ্ছে বা গ্যাস দিচ্ছে, এইগুলো নিয়ে আমার উত্তেজিত হওয়ার নেই। আমার কি, আমার ব্যাংকের কাজটা আমি সুচারুরূপে করছি কিনা, তাই না? ওইগুলো উত্তেজিত হয়ে আমি কাজ করতে গেলে আমার বর্তমান কাজের পুরে আমার পার্থক্য আসবে। কেউ 1 কোটি টাকা দিতে আসলো, জমা নিয়ে নিলাম, তাতে আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নেই, ব্যাংক কর্মচারী কোনো পয়সা আসছে না কিন্তু। বা 1 কোটি টাকা কেউ ওখান থেকে তুলে নিল ব্যাংক থেকে, তাতেও কিছু যায় আসছে না। তার মানে এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ, আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি করছি। এখানে আমার কোনো, না ব্যক্তিগত কোনো লাভ আছে না হানি আছে। তো আমরা এই জিনিসটা যখন বুঝতে পারবো, সেটাকে বলছে নিষ্কাম কর্মযোগ, মানে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে থেকে যে কাজটি আসছে সেইটি। তো তারপরে আমাদের যেটা জানতে হবে যে এই ভগবান জীবের পাপ পুণ্য কিছুই গ্রহণ করে না। যা পাপ পুণ্য সব ভগবান আমাদেরকে বলে, তোমরা করেছো, তোমরা নিজে বুঝো, আমি, আমার এতে কোনো দায়িত্ব নেই। আমি, তুমি আমার থেকে পারমিশন চেয়েছো, আমি পারমিশন দিয়েছি, তোমাকে মানা করেছি, তুমি শোনোনি, তাহলে তোমাকে কিন্তু তোমার কাজ তোমাকে বুঝে নিতে হবে। তুমি যেমন অন্যায় করেছো, বাচ্চাকে আপনারা মানা করুন আগুনে হাত দিও না, দিও না, দিও না, বাচ্চাটা শুনে না শুনে আগুনে হাত ঢুকিয়ে যদি হাত পুড়িয়ে ফেলে, তাহলে কে ভোগ করে? বাচ্চাটা ভোগ করে। তো তেমনি ভগবান আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সিগন্যাল দেয় এবং বলে দেয় যে এটা করা, করিস না, বিভিন্ন ভাবে বলে, কিন্তু আমরা আমাদের অ্যারোগেন্স দিয়ে, আমরা আমাদের প্যাশন দিয়ে, আমাদের আহ মান অভিমান দিয়ে আমরা সেই জিনিসটাকে করার চেষ্টা করি, আর করতে গেলেই তার ফল কিন্তু বিপরীত হয়। তখন কিন্তু ভগবানকে দোষ দিলে চলবে না। তাই বলছে যে ভগবান জীবের পাপ ও পুণ্য কিছুই গ্রহণ করে না। অজ্ঞানের দ্বারা আবৃত, যা অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীব সমূহ মোহচ্ছন্ন হয়ে পড়ে। মানে আমাদের জ্ঞান যখন অজ্ঞানতার অন্ধকার দিয়ে ঢাকা থাকে, তখন কিন্তু আমরা যা কিছু করি ভুল করার সম্ভাবনা বেশি থাকে, কারণ অজ্ঞান অবস্থায় কখনোই সম্ভব নয় যে সঠিক কাজটি হতে পারে। তাই কি বলছে, তুমি জ্ঞানের খড়গ দ্বারা
জ্ঞানের জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞানতার অন্ধকার দূর হয়েছে, সেই জ্ঞানই শ্রেষ্ঠ এবং অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন সূর্য উঠলে দিনের অন্ধকার দূর হয়ে যায়, তেমনি জ্ঞান লাভ করলে মনের মধ্যে অজ্ঞানতা দূর হয়ে যায়। এবার কোন জ্ঞান লাভ? আমাদের ভৌতিক জ্ঞান লাভ করে এমএসসি পিএইচডি ডক্টর ইঞ্জিনিয়ার এমফিল করেও কিন্তু যদি আপনার ভগবত জ্ঞান না থাকে, তাহলে জীবনের আসল উদ্দেশ্যের জ্ঞানটি অর্জন করা হলো না। তাই আমাদের জ্ঞান লাভ এমন জ্ঞান হতে হবে যেটা আমাদের জীবনের পরম লক্ষ্যে আমাদের পৌঁছানোর জন্য সাহায্য করতে পারে। সেই জ্ঞানটি চিরস্থায়ী জ্ঞান। আমি আজকে কলেজে পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করেছি, আমি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে যে সার্টিফিকেটটা পেয়েছি, এই সার্টিফিকেটটা কতদিন পর্যন্ত কাজ করবে? যতদিন আমি চাকরি করতে যাব বা ওই জ্ঞানকে আমি প্রয়োগ করব কোথাও, তাই না? তো 60-65 বছর পর্যন্ত, তারপরে কিন্তু ওই যে সার্টিফিকেটের আর কোনো দাম নেই, ওগুলো কাগজের মতো। কিন্তু যদি আমাদের এমন কিছু থাকে যেটা জন্ম জন্মান্তরে কাজে লাগবে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ভগবত ভক্তি। ভগবান 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলেছে, নেহাভি ক্রম নাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়া। তাই ভগবান বলছে যে সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে, তার কিন্তু কোনো হ্রাস নেই বা পতন নেই। কিন্তু আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট বলুন, কোয়ালিফিকেশন বলুন, প্রপার্টি বলুন, ইমোশনাল রিলেশনশিপ বলুন, আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এগুলো সব পেপার গুলো সব জিরো ভ্যালু হয়ে যাবে, তাই না? তো তাই আমাদের ভগবান বারবার একটা জিনিস বলছে, যে যারা বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, যাদের মন, যাদের ভগবান চিত্তায় একাগ্র হয়েছে, যারা নিষ্ঠা সহকারে ভগবানের দৃঢ়তার সঙ্গে, যিনি ভগবানকে একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, যা সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত, মানে পরিষ্কার হয়ে গেছে, এইভাবেই মানুষেরা মুক্তি লাভ করতে পারে। তারপরে সেই শ্লোকটি বলা হলো, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শন। যারা পণ্ডিত, তারা কিভাবে জীবনকে দেখে? তারা দেখে যে প্যাকেট দেখে না, প্যাকেটের ভিতরে কি আছে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের এই সোনার 1 কেজি সোনার উদাহরণ দিয়ে বলেছিলাম, বিভিন্ন প্যাকেটের মধ্যে 1 কেজি সোনা আছে, কোনোটা পলিথিনের ব্যাগে, চটের ব্যাগে, কোনোটা পিট্টু ব্যাগে, কোনোটা সুটকেসে। তো এই 1 কেজি সোনার, এবারে এই এই প্যাকেটগুলোর মধ্যে কোনটির দাম বেশি, কোন প্যাকেটটার দাম বেশি? সব প্যাকেটের দামই সমান, কারণ আমি সোনার দাম হিসাবে দেখছি, প্যাকেট হিসাবে দেখছি না। তো তাই বলছে যারা পণ্ডিত, তারা প্রত্যেকের ভিতরে আত্মাকে দেখে। তাই পণ্ডিতেরা উচ্চ কোটির ব্রাহ্মণ, নিম্ন কোটির চণ্ডাল, গরু, হাতি আর কুকুর সবাইকে সমান দেখে, কারণ প্রত্যেকের ভিতরে আত্মা আছে। ঠিক আছে? তো তাই বলছে যাদের মন সাম্যে স্থিত হয়েছে ইহলোকে, তারা ইহলোকেই জন্ম মৃত্যু সংসার জয় করেছে। তার মানে আমাদের মনের মধ্যে যদি এই ভাবনা এসে গিয়ে থাকে, এই তত্ত্বজ্ঞান যদি আমরা জেনে নিয়ে থাকি যে আমরা প্রত্যেকে সমান, আমাদের কোন রকম, যারা কমিউনিস্ট তারা কি বলে? তারা বলে যে প্রত্যেকের সমান অধিকার আছে, তারা মানুষের সমান অধিকারে বলে। ভগবদ গীতায় তার থেকে বড় কমিউনিস্টেরা। ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ যে জ্ঞানটি দিচ্ছেন, সেটি আরো বড় কমিউনিস্টের কথা। কি কমিউনিস্ট? বলছে প্রত্যেকটা জীব তার কাছে সমান। কমিউনিস্টরা কখনো বলে না যে মানুষের বাইরে কথা বলে না, কিন্তু এখানে ভগবদ গীতায় প্রত্যেকটা জীবকেও সমান রূপে দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? যে প্রত্যেককে আত্মা রূপে যখন দেখাচ্ছে, তখন প্রত্যেকে সমান। তাই যারা এই জিনিসটা বুঝে গেছে এবং এই জিনিসটা ভেবে যারা কাজ করছে, তারা ব্রহ্মস্থিতিতে অবস্থিত। এবার ব্রহ্মস্থিতি সম্বন্ধে ভগবান বিশাল 4-5টা শ্লোকে বলেছেন। বলে তারপরে 23 নম্বর শ্লোকে ভগবান যেটা বলল, যে এই দেহত্যাগ করার পূর্বে আমরা যদি আমাদের কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগকে যদি আমরা সম্বরণ না করতে পারি, আমাদের 6 ধরনের বেগ হয়। কি কি বেগ? আমাদের হচ্ছে বাচো বেগম, কথা বলার ইচ্ছা প্রচন্ড, বাচো মনের বেগ, মনের একটা কিছু বলার ইচ্ছা, বাচো বেগম মনোবেগম মনসা, ক্রোধ বেগম, একটা রাগের বেগ থাকে, বাচো বেগম মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম মানে স্বাদ গ্রহণের বেগ, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম পেটের বেগ, এবং জননেন্দ্রিয়ের বেগ। এতান বেগান যে বিশেষত ধীর, মানে এই 6 ধরনের বেগ যে সহ্য করে গেছে, সর্বান অপিমান পৃথিবীংসা শিষ্যাৎ, সে সারা পৃথিবীকে নিজের শিষ্য বানাতে পারে। তার মানে গুরু যে হবে, তার মধ্যে এই 6টি বেগকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। ঠিক?
তো তাই বলছে যে এই পৃথিবী ত্যাগ করার আগে যে এই 6 ধরনের বেগকে যে সম্বরণ করে নিয়েছে, সে এই পৃথিবীতে প্রকৃত যোগী এবং তিনি প্রকৃত সুখী। তারপরে ভগবান বলছে সংযত চিত্ত হয়ে সমস্ত জীবের কল্যাণে রত দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করে। এই ব্রহ্ম নির্মাণের লাভের জন্য যে 4টে পদ্ধতি এখানে, 4টে মানে শ্লোক দিয়ে ব্যাখ্যা করেছে যে কি কি করা উচিত মুক্তি লাভের জন্য। যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমার্থ সাধনে রত, তাদের প্রকৃত তাদের মধ্যে কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। মানে তখন কি হয়, তখন সবকিছু মনে হয় যে আমি নিজে ভক্তি করছি এবং অপরকেও আমরা ভক্তি করানোর জন্য। তখন মনে হবে না যে আমি পড়ছি, আমি বেশি নম্বর পেলে আমি পরীক্ষায় ফার্স্ট হব। কিন্তু ভক্তির জীবনে তা নয়। ভক্তির জীবনে হচ্ছে কে কত জনকে বেশি সাহায্য করতে পারে, সেটি হচ্ছে ভক্তি জীবনের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের ভৌতিক জীবনে কি, আমাদের ভৌতিক জীবনে হচ্ছে কে কত বেশি নিজেরটা গুছিয়ে নিতে পারে। কিন্তু পারমার্থিক জীবনে কি, ভক্তির জীবনে কি, কে কত আর একজনকে সাহায্য করে, সেটাই। তো এইভাবে যখন আমরা ভগবত জ্ঞান, প্রকৃত জ্ঞান, আমরা কর্মের জ্ঞান, ভগবত ভক্তির জ্ঞান যখন আমরা জেনে যাব, তখন আমাদের কাছে জীবনে বুঝে এই কষ্টগুলি আর কষ্ট হিসাবে থাকবে না। আর পরম সত্যটা জেনে যাব। পরম সত্যটা কি? সবকিছুর মালিক হচ্ছে ভগবান। তিনি সবকিছুর ভোক্তা। যত যোগ্য তপস্যা যাই করছি সবকিছুর তিনি ভোক্তা। এইটা যখন আমরা জেনে যাব যে ভগবান আমাদের পাশে আছে আর আমাদের তার সেবা করা উচিত, এটা যখন জেনে যাব, তখন অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে শান্তি বিরাজ করবে। তাই ভগবান শেষের শ্লোকে কি বলছে 29 নম্বরে, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাম শান্তির ইচ্ছু। তো এই জিনিসটা জেনে যাবে যে আমার সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা, ভগবানকে পরম ভোক্তা হিসাবে জানবেন। কিসের? যোগ্য এবং তপস্যার ফল। এবং তিনি সর্বলোকের মহেশ্বর। প্রত্যেকটা লোক, আমরা তো ভূলোকে আছি, এটা একটি লোক, এরকম প্রচুর লক্ষ লক্ষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে আর অনন্ত কোটি লোক আছে। তো সবকিছুর মালিক, সবকিছুর যে নিয়ন্ত্রণ, সবকিছুর যে সৃষ্টিকারী, তিনি হচ্ছেন ভগবান। আর তিনি প্রত্যেকের হৃদয়ে আবার পরমাত্মা রূপে বিদ্যমান। তাই জড়জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উদ্দেশ্য এই জ্ঞান অর্জন করা এবং ভগবানের চরণে নিজেকে সমর্পিত করা, তার সেবার জন্য। তো এইভাবে আমরা এবার অষ্টাঙ্গ যোগের ধ্যানের জন্য পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব। এই ছিল 5 নম্বর অধ্যায়ের সার সংক্ষেপ। অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এটাই ছিল আজকের ক্লাস। এবার আপনাদেরকে কিন্তু একটা রেকর্ডিং বানাতে হবে। এই প্রত্যেকটা ক্লাসের শেষে আপনারা যেমন বানান, আমি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। বাংলাতে যে শ্লোকগুলো লেখা আছে সেইগুলোকে নিজেরা শুধু বাংলাটায় পড়ে ফেলুন, একটার পর একটা একটা করতে করতে একটা সামারি মতো নিজের মনের মধ্যে তৈরি করুন। তারপরে আপনি দেখবেন যে আপনি বুঝে যাবেন এই জিনিসগুলোর মধ্যে কি আছে। ঠিক আছে, ক্যামেরা একবার অন করুন। আর যারা যারা ক্যামেরা অন করতে পারবেন একটা স্ন্যাপ নিয়ে নিই। আর ভগবত ভক্তির পথে আপনারা খুব সুন্দরভাবে অগ্রগতি করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা একটা জিনিস জানবেন, আপনাদের এই যে কষ্ট, আপনারা সকালে উঠে যে ভগবান নামের জন্য নিজেদেরকে সম্পূর্ণরূপে আপনারা যে নিমগ্ন করে রেখেছেন এই 1 ঘন্টা, এটা কিন্তু কখনো ব্যর্থ যাবে না। কখনো ব্যর্থ যাবে না। এটা অবশ্যই আপনাদেরকে একটা ফল দেবে, সুন্দর ফল দেবে। তো আমরা ফলের আশা করছি না, আমরা কি করছি? আমরা একমুখী কর্ম করে যাচ্ছি যে এইটাই। একটা বাচ্চা যদি সবসময় ভাবে পরীক্ষার কি রেজাল্ট হবে, কি রেজাল্ট হবে, তাহলে তার পড়াশোনা হবে না। কিন্তু সে যদি জানে যে ভালো করে পড়াশোনা করে পরীক্ষায় লিখলে ভালো ফল অবশ্যই হবে, হবে। তার জন্য প্রত্যেক দিনই যদি ভাবে আমার ফল ভালো হবে না, হবে না, তাহলে তার পড়াশোনায় কিন্তু অগ্রগতি হবে না। তো তাই আপনাদেরকে আপনাদের জানতে হবে যে আমরা এটা বুঝে গেছি যে ভক্তির ফল মানে সব সময় মিষ্ট হবে। আর আমরা এটা জানি, আমাদের এটার জন্য আমাদের চিন্তা করার নেই, আমাদের কর্তব্য করতে হবে। তো আপনারা নিজস্ব কর্তব্যে অটল থাকুন এবং এইভাবে এগিয়ে চলুন। অবশ্যই আপনারাও পারবেন অন্যকেও ভক্তির পথে আনতে। আপনারা সবাই চেষ্টা করছেন। এতজনের সংখ্যা শুধু আপনাদের কর্মের জন্যই হয়েছে, আপনাদের প্রচেষ্টার জন্যই হয়েছে। তো সেটাই আমাদের জোর দিতে হবে। তবে অন্যকে ভক্তিতে আনার সময় আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমরা যেন নিজের কাজটা ঠিক মতো আগে করে নিই। হ্যাঁ, নিজে আগে ভক্ত হতে পারি, তবেই অন্যকে ভক্ত করার
চেষ্টাটা আমাদের সার্থক হবে, তাই না? কারণ আমাদের দেখেই তো অন্যরা শিখবে। তো সেই জন্য নিজেকে প্রচন্ড মানে নিয়মের মধ্যে রেখে ভক্তিটা করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বলছি আবার কালকে হবে। কারো কিছু বলার থাকলে তো, বলতে পারেন, হ্যান্ড রেজ করে। হ্যাঁ, বলুন। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ। বলছি, এক জায়গাতে যেটা শুনলাম যে ভগবান আমাদের পাপ পুণ্যর কোনো মানে ভাগ তিনি নেন না, আমাদেরই সেটা ভোগ করতে হবে। আবার কোন জায়গায় বলছে ভগবানের নাম নিলে গঙ্গা জলের মতো সবকিছু ধুয়ে পবিত্র হয়ে যায়। এই দুটোর মধ্যে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। কিছু হচ্ছে না। ভগবান আমাকে বলছে এটা করলে এটা হয়। এবার কোনটা করব আর কোনটা করব না সেটা তো আমার দায়িত্ব, তাই না? ভগবান বলল যে ভগবানের নাম নিলে, ভগবানের সেবা করলে গঙ্গা জলের মতো পবিত্র, নিজের পাপ সব ধুয়ে যায়, যাই তো? এটা তো হ্যাঁ। একটা পদ্ধতি। কিন্তু যদি আমি না করি তাহলে কি হবে? সেটা আমাকে ভোগ করতে হবে না ভগবান ভোগ করবে? আমি ভোগ করব। আমাকে হ্যাঁ। একটা বাবা বাচ্চাকে বলে দিল আগুনে হাত দিলে আগুনটা, হাতটা পুড়বে আগুনে। এবার বাচ্চা শুনলো না। না শুনে আগুনে দিলে কার হাত পুড়বে? বাবার পুড়বে না ছেলের পুড়বে? এদের পূর্বে। ছেলের পুড়বে, ছেলে কষ্ট পাবে। তো আমরা যেহেতু বাবা, তার বাবার মনে কষ্ট থাকে যে ছেলের হাত পুড়েছে, বাবার মনে কষ্ট থাকে। কিন্তু বাবা, বাবা কোনো ফলের প্রতি কোনো কানেক্টেড নয়। কারণ যে বাবা আমাদেরকে শেখাচ্ছেন, তিনি এই জ্ঞান কখন দিচ্ছেন? কারণ সে নিজে জ্ঞানে পুষ্ট। এই যে আমাদের 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে ছিল, যে শ্লোকে ছিল কি, যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণা কর্ম বিভাগ এসব তস্য কর্তারমপি মাম বিদ্যা কর্তারমভ্যায়াম। বলছে যদিও আমি এটা করেছি কিন্তু আমি এটার দ্বারা এফেক্টেড নই। এই যে বর্ণ প্রথা বা 4টে ভাগে ভাগ করেছে, কিন্তু এই ভাগ কিন্তু আমার পুরো প্রযোজ্য নয়, বা আমি এর দ্বারা আমি প্রভাবিত নয়। তো তেমনই ভগবান যে আমাদেরকে উপদেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে, আমি যদি সেই মতো নিয়ম ফলন না করি তাহলে কষ্ট আমাকেই ভোগ করতে হবে। ভগবান দূর থেকে বলবে যে আমি তো বলেছিলাম এটা তুই শুনিসনি। আমাদেরকে ভগবান তার সামান্যের সামনে এসে বলতে পারছে না। ভগবান গ্রন্থের মাধ্যমে বলছে, ভগবান তার ভক্তর মাধ্যমে বলার চেষ্টা করছে, আমরা নিজেরা পঠন করে আলোচনা করার চেষ্টা করছি। তারপরেও যদি আমি ভুল কাজ করি তাহলে আমি সাফার করব, করব, হ্যাঁ, হ্যাঁ। তাই না? তো সেটাই বলছি। তো তাই আমাদেরকে জানতে হবে যে আমাদের কর্তব্য করণীয় কি। কাল থেকে আমাদের কিন্তু নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে, 6 নম্বর চ্যাপ্টার শুরু হয়ে যাবে, অষ্টাঙ্গ যোগ। আর এই 6 নম্বরটা দিয়ে কিন্তু আমরা কর্মযোগ শেষ করে ফেলবো। তার মানে 1/3 ভগবদ গীতা হয়ে যাবে। আপনাদের কিন্তু ভগবদ গীতা পুরো শিখিয়েই ফেলেছি আমি। এবার এটাকে অনুশীলন করতে হবে, ঠিক? তো আজকে এখানে আমরা বিরাম নিই। আবার কালকে দেখা হবে সকালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।